আসসালামু আলাইকুম, আমি রাজুল করিম। ক্রিয়েটিভ ত্রিপুলি জুনের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অপ্টোকাপলার নিয়ে। এই অপ্টোকাপলার চার প্রকার, যা ফটো ট্রানজিস্টর, ফটো ডার্লিংটন, ফটো এসসিআর, ফটো ট্রাইক নামে পরিচিত। তো আজকে আমরা ফটো ট্রানজিস্টর অর্থাৎ পিসি 817 ফটোকাপলার নিয়ে আলোচনা করব। এটার ফরওয়ার্ডিং ভোল্টেজ হচ্ছে 1.25 ভোল্ট, অর্থাৎ এই অপ্টোকাপলারটা অপারেটিং হবে 1.25 ভোল্টেজের মাধ্যমে, এবং এর কালেক্টর থেকে ইমিটরে সর্বোচ্চ 80 ভোল্ট পর্যন্ত প্রেরণ করতে পারবে, এবং এর সর্বোচ্চ কারেন্ট পরিবহন ক্ষমতা কালেক্টর থেকে ইমিটরে 50 মিলিঅ্যাম্পিয়ার। কেন আমরা অপ্টোকাপলার ইউজ করি? অপ্টোকাপলারের মূল কাজ হলো হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডকে আলাদা করে রাখা, অর্থাৎ লো ভোল্টেজের মাধ্যমে হাই ভোল্টেজকে পরিচালনা করা। একটু পরে আমরা এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো কেন লো ভোল্টেজের মাধ্যমে হাই ভোল্টেজকে পরিচালনা করার প্রয়োজন পড়ে। তো এখন আমরা দেখব অপ্টোকাপলারের অভ্যন্তরীণ গঠন। আমরা সরাসরি অপ্টোকাপলার হাতে নিলে এই সাইডে দেখতে পাবো একটা ছোট ডট বিন্দুর মতো, অর্থাৎ একটু ছিদ্রি করা। আর পাশের পিনটা হচ্ছে 1 নম্বর, এবং তার বিপরীত পাশেটা হচ্ছে 2 নং, এবং সিরিয়াল অনুযায়ী এটা 3, এটা 4। 1 পজিটিভ ভোল্টেজ দেওয়া লাগে এবং 2তে নেগেটিভ ভোল্টেজ। এর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 1.25 ভোল্ট। আমরা যখন 1 নং টার্মিনালে 1.25 ভোল্টের পজিটিভ এবং 2 নংয়ে নেগেটিভ প্রয়োগ করব, তখন আমাদের আইআর এলইডিটা জ্বলে উঠবে, অর্থাৎ লাইট ইমিটিং করবে। লাইট ইমিটিংটা আমাদের এই ফটো ট্রানজিস্টরের বেজে যখন পড়বে, তখন কালেক্টর থেকে ভোল্টেজ ইমিটরে প্রেরণ করবে। তো এটাকে আমরা বলতে পারি একটা স্যাক্রিফাইস ডিভাইসও, কারণ আমরা যখন এই সাইডে লো ভোল্টেজ ইউজ করব, এই সাইডে বিপরীত পাশে হাই ভোল্টেজ অপারেট করতে পারবো। যদি কোনো কারণে এই সাইডে অর্থাৎ আর সাপ্লাই সাইডে ভোল্টেজ বেড়ে যায়, তখন এটা যদি নষ্ট হয়ে যায়, পুড়ে যায় অপ্টোকাপলারটা, তো দ্বিতীয় স্টেজটা আমাদের সার্কিটটা বেঁচে যাবে। একটু পরেই আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে তা বিস্তারিত বুঝিয়ে দেব। তো আমরা এই অপ্টোকাপলারের মাধ্যমে এবং 2টি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এলইডি সুইচিং করে দেখিয়েছি। প্রথমে আমরা এখানে 5 ভোল্ট পজিটিভ একটা সোর্স নিব, 1 কে রেজিস্টারের মাধ্যমে একটি পুশ বাটনই নিব, এবং তার থেকে এই অপ্টোকাপলার 1 নং পিনে পজিটিভ সাপ্লাই দেব এবং 2 নং পিনে নেগেটিভ 5 ভোল্ট সাপ্লাই দেব। তো যখন আমরা পুশ বাটন প্রেস করব, তখন আমাদের লাইট ইমিটিং হবে। আর এটা আমাদের এটা অভ্যন্তরীণ, এটা খালি চোখে দেখা যাবে না, এটা অভ্যন্তরীণ। ভিতরে আমাদের ফটো ট্রানজিস্টর বেজে যখন লাইট পড়বে, তখন এটা কালেক্টর থেকে 15 ভোল্ট, আমরা আরেকটি পাওয়ার সাপ্লাই নিয়েছি 15 ভোল্ট, যেটা কিনা পজিটিভ সাপ্লাই আমাদের কালেক্টর থেকে ইমিটারে প্রেরণ করবে, এবং 1 কে রেজিস্টারের মাধ্যমে আমরা আরেকটি এলইডি অন করে দেখাবো। তো সরাসরি আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অপ্টোকাপলার পিসি 847, অর্থাৎ এই পয়েন্টটা, অর্থাৎ এই ছিদ্রটা ছোট একটা পয়েন্ট যেটা থাকে, এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং, এভাবে কাজ করে। তো আমাদের এটা 1 নং পিনে, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং। তো 1 নং পিনে আমরা
একটা পুশ বাটন ইউজ করব। যেটা কিনা 1K এর মাধ্যমে পজিটিভ পজিটিভ 5 ভোল্ট মাধ্যমে এবং নেগেটিভ 5 ভোল্ট। অর্থাৎ আমরা যখন পুশ বাটন প্রেস করব 1K এর মাধ্যমে আমাদের অপটোকাপলারে পজিটিভ ভোল্টেজটা যাবে, কিন্তু নেগেটিভ ভোল্টেজটা যাওয়ার জন্য আমরা একটা জাম্পার ইউজ করি। 2 নং পিন আমাদের নেগেটিভ সোর্স, আর এটা আমাদের 4 নং পিন কালেক্টর। অর্থাৎ এখানে আমরা পজিটিভ 15 ভোল্ট যেটা কিনা আমরা ইমিটার থেকে একটি 1K রেজিস্টরের মাধ্যমে একটি 3mm এলইডির পজিটিভ টার্মিনালে সাপ্লাই দেব এবং নেগেটিভ 15 ভোল্ট এলইডির নেগেটিভ সাপ্লাই দেব। হ্যাঁ, তো এখানে আমরা দেখব যে PC 847-এর 1 নংয়ে আমরা পজিটিভ 5 ভোল্ট 1K রেজিস্টরের মাধ্যমে এবং একটি পুশ বাটনের মাধ্যমে সাপ্লাই দিয়েছি এবং নেগেটিভ 5 ভোল্ট 2 নং পিনে সাপ্লাই দিয়েছি। এবং অপর পাশে কালেক্টরে আমরা সরাসরি 15 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই থেকে 15 ভোল্ট সাপ্লাই দিয়েছি এবং ইমিটারে 1K রেজিস্টরের মাধ্যমে আমরা 3mm একটা এলইডির পজিটিভ প্রান্তে সাপ্লাই দিয়েছি। অর্থাৎ আমরা যখন পুশ বাটন প্রেস করব তখন আমাদের প্রথম প্রান্ত থেকে এই অপটোকাপলার ভিতরে লাইট ইমিটিং হবে, অর্থাৎ ফটো ট্রানজিস্টরে বেজে পড়বে। তখন এটা কালেক্টর থেকে ইমিটারে ভোল্টেজ পজিটিভ 15 ভোল্টটা পাস করবে, যেটা 1K রেজিস্টরের মাধ্যমে একটা এলইডির পজিটিভ প্রান্তে গিয়েছে এবং অপর প্রান্ত সরাসরি আমরা যুক্ত করে দিয়েছি। অর্থাৎ লাইট ইমিটিংয়ের মাধ্যমে এটা কালেক্টর থেকে ইমিটারে ভোল্টেজ প্রেরণ করে। যদি এই পাশ কোনো কারণে ভোল্টেজ বেড়ে যায় তাহলে এই ফটো ট্রানজিস্টরটা অর্থাৎ অপটোকাপলারটা নিজে স্যাক্রিফাইস অর্থাৎ নিজে আত্মহত্যা করবে, অর্থাৎ নিজে ব্রাস্ট হয়ে যাবে, কিন্তু নেগেটিভ সাইডটা দ্বিতীয় প্রান্তটা আমার ঠিক থেকে যাবে। কারণ আমাদের প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্তের সরাসরি কোনো কন্ডাকশন নেই। আলোর মাধ্যমে আমরা এই ট্রানজিস্টর অর্থাৎ অপটোকাপলারটার ভিতরে আলোর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই জন্য আমরা বড় বড় ডিভাইস অর্থাৎ মাত্র কয়েক টাকার অপটোকাপলার দিয়ে আমরা আমাদের হাজার হাজার টাকার জিনিস অর্থাৎ ইলেকট্রনিক সার্কিটকে রক্ষা করতে পারি। এই জন্য এটার অপর একটা নাম স্যাক্রিফাইস। যদি কেউ অপটোকাপলার সম্পর্কে না বুঝতে পারেন তাহলে আমাকে মেল করবেন, আমি বিস্তারিত বুঝিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, এবং ক্রিয়েটিভ ট্রিপল জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।